খাবারের জন্য অপেক্ষা করতেছি গাইস, আমাদের খাবার এখনো আসে নাই, মন খারাপ। আর এই হচ্ছে টোকেন নিয়ে বসে আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন, কি অবস্থা সবার? আমরা আজকে চলে এসেছি মধু সিটি ফুড কোর্টে। আর এটা আসার লোকেশন, কিভাবে কি আসবেন, সব কিছুই হচ্ছে এই ভিডিওতে থাকছে। সো ভিডিও না টেনে অবশ্যই ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে কোনো ধরনের এন্ট্রি ফি ছাড়াই আপনারা প্রবেশ করতে পারবেন। যদিও এখানে আমি 6 থেকে 7 বছর আগে এসেছিলাম, তখন এতটাও উন্নত ছিল না, বাট এখন দেখছি অনেকটাই উন্নত হয়েছে। পাশে বাচ্চাদের জন্য হচ্ছে শিশু পার্ক আছে, তারপরে বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে। এখানে বলতে পারেন যে এক ধরনের মেলার মতোই। আর বিশেষ করে বিকাল টাইমটা এখানে আসলে পরিবার পরিজন শিশুদের নিয়ে আসলে অনেক মজা হবে, কারণ বাচ্চাদের জন্য অনেক ধরনের বেবি জোনের ব্যবস্থা রয়েছে। আর আমরা যারা বড়রা আছি তাদেরও বোরিং হওয়ার কোনো কারণ নাই। এখানে অনেক ধরনের বড়দেরও হচ্ছে রাইড আছে, যাতে হচ্ছে আমরা চলতে পারবো। আর এখানে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে রেস্তোরাঁ আছে। আর এখানে খাবারগুলা সত্যি অনেক মজার। আমি যখন 6 থেকে 7 বছর আগে এসেছি তখনের খাবারগুলোও মজার ছিল। তো এখানে এসেই হচ্ছে আমরা খাবার অর্ডার করি অ্যান্ড টোকেন নিয়ে তারপরে হচ্ছে বসে পড়ি। বাট আজকে হচ্ছে অনেকটা ভিড় ছিল, যার কারণে আমাদের খাবার আসতে অনেকটা লেট হয়। আর আমরা অনেক অধৈর্য হয়ে যাই, কারণ আমরা মিনিমাম আধা ঘন্টার বেশি বসে থাকি, কিন্তু খাবারই আসে না। কি করবো, বসে আছি। আর বসে বসে ওইটাই আর কি আপনাদেরকে ভিডিওতে বলতেছি যে গাইজ আমরা বসে রয়েছি, আমাদের কোনো খাবার দিচ্ছে না, হাতে টোকেন নিয়ে বসে আছি। আসলে কি অপেক্ষার প্রহর না কাটে না এমন অবস্থা। আর বিশেষ করে যদি আপনি খাবার অর্ডার করেন আর সেই খাবার যদি না আসে, তখন তো আরও মানে খারাপ লাগে। আর বেশি আরও খারাপ লাগে যখন আপনার ক্ষুধা লাগবে, তখন যদি খাবার না আসে তখন আরও বেশি খারাপ লাগে। তো দেখতে দেখতে আমাদের খাবার চলে আসছে। আর এটা হচ্ছে চিকেন ললিপপ, সবাই তো জানেনই। আর এখান থেকে আমরা সবাই মিলে হচ্ছে চিকেন ললিগুলা খাই, কারণ আমার চিকেন ললি অনেক ভালো লাগে আর আমার বোনেদেরও অনেক বেশি ভালো লাগে। এইটা খাবার পরে আবার 20 মিনিট বসে রয়েছি, খাবার আসে না। তারপরে খালি যাই, আবার আসি, আবার যাই। এরপরে করতে করতে অনেকক্ষণ পর যে লামিয়া আবার হচ্ছে স্যুপ নিয়ে আসে আর হচ্ছে আলু পটেটো নিয়ে আসে। তো এগুলা অনেকটাই মজা লাগছে। আমি বলবো যে খাবারগুলা 10-এ 10 দেওয়া উচিত, কারণ প্রত্যেকটা খাবার অনেক ইয়াম্মি ছিল। আমি যদি আবার মধু সিটিতে যাই তাহলে অবশ্যই হচ্ছে আমি এখানের খাবারগুলো অর্ডার করব। আর এটার লোকেশন হচ্ছে বসিলা আটি বাজার। মধু সিটি বললেই হবে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা যে কোনো রিক্সা বা অটোতে চলে আসতে পারবেন একদম অনায়াসে। তো এই ছিল আজকের মতো ছোট একটি ব্লগ ভিডিও। আমাদের ব্লগ ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা এখনও ফলো দেন নাই তারা অবশ্যই দিবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই হচ্ছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।